বন্ধুরা দেখুন, আজকে আমি কচুর মুখি দিয়ে তরকারি করব। এখানে দেখুন মশলাগুলো দেখুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আছে, 1/2 চামচ হলুদ গুঁড়ো আছে, 1/2 চামচ জিরে গুঁড়ো আছে। এখানে আছে ফোড়নের জন্য আছে তেজপাতা আছে, 5 ফোড়ন আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর গুঁড়ো লঙ্কা আর হলুদ তো দেবই বন্ধুরা। এখানে তো দেখালাম আপনাদেরকে। আমি এবার রান্নাটা করছি দেখুন, আর পরিমাণ মতন আমার নুন আছে। এই যে নুনটা দেখুন। আচ্ছা, আমি এখানে দেখুন সর্ষের তেল বসিয়েছি কড়াইতে। আমি এখানে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4 থেকে 5, 6 থেকে 7টা। আচ্ছা, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করছি না, একদমই নিরামিষই করছি রান্নাটা। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজার ব্যাপার আছে বলে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমি। আচ্ছা, এবারে একটু আমি ভাজবো এটা। দিয়ে কচু আর আলুটা ভাজা হয়ে গেছে। এখানে যা মশলা দেখিয়েছি, একটা জিনিস শুধু স্কিপ করে গেছিলাম, আদা বাটাটা। এই আদা বাটা দিচ্ছি 1 চামচ। আমি এটা একটু জল দিয়ে গুলবো। কচু আলুটা ভাজা হয়ে গেছে। আমি যে মশলাগুলো দেখিয়েছি, এই মশলাগুলো এবার আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমি একটু কষবো, এটা একটু কষা হবে। বন্ধুরা, কচু আলুর তরকারিটা হয়ে গেছে কচুর মুখি আলু দিয়ে। আমি একটু কষা কষা রেখেছি এটা, যেহেতু ভাত দিয়েও খাবে, কিন্তু বেশি ঝোল রাখলে ভাল লাগবে না, কারণ যেহেতু চিংড়ি মাছ নেই, একদম নিরামিষ। আমি এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে।